এই কামের জীবন আর ভাল লাগে না, এত কাম যে একটু বসে থাকারও টাইম পাই না। এত বড় পুকুরের পাড় সাফ করব কি করে? আমারও তো একটা জীবন নাকি। এই সময় কেউ যদি একটু গল্প করার লেগে থাকতো তাও একটু ভালো লাগতো। এত কাম আমি একলা একলা কি করে করবো? এমনি যে আমার অবস্থা, আমি এমনি বয়স্ক হয়ে গেছি, আবার এই কাম আর ভাল লাগে না। এত কাম কি করে করবো? এত বড় পুকুর সাফটা করবো কি করে? আমারও তো একটা জীবন থাকা লাগবে নাকি। এ মালিকও বুঝে না, আমাকেও বাদ দেয় না। বুড়া বয়সে আর কাম আর কতই করবো? এত কাম করতে আর ভালো লাগে না। রহিমের লাতি হাড্ডি নেলা মাদার খাওয়া সর্দি কিরকম? আলহামদুলিল্লাহ ভালো। তুই কি মাদ্রাসা কি খেতে যেতে দেয় না? হাড্ডি দেখছো খেয়ে পাচ্ছেন কে? খেপাসি, হ্যাঁ খেপাসি করে খেপাসি খেয়ে পালেনি তো। কেন বা আমাকে চিনিস? এটা আমার সাথে তর্ক করে দিচ্ছ। দাদা পাতি না তাহলে কি আমার গায়ে হাত দিবি? দাদা আমার গায়ে সত্যি দেখছো? এটা এরকম বডি দেখছো? এরকম বডি তো জীবনে করতে পারবো ভাই? লাইটটা আসিস না, একটা খুশি গেলে গেলে এমনি করে পড়ে যাবো। এটা দেখেন কোনটা? ও, এটা সেই মোসাকের না, এটা বাগান না? ও সেই তো, এটা 12 মাস আম। ঠিক আছে, খুব সুন্দর আম নাকি? ও, অনেক আম ধরছে পুকুরেটা। তো সেই আম তো দেখতে তো খুব সুন্দর। দেখো দেখো কত সুন্দর আম, খুব ভালো লাগতেছে না? 12 মাস আম না? চলো সামনে চলো, একটু ঘুরে আসো। দেখেন দেখেন আমাদের মা তলবেলকে এইসব নাসিম। এই নাসিম ভাই, কি হয়েছে? কি হয়েছে ভাই? এরকম করছেন কেন আমাদের ছাত্রদের সাথে? আমার কোনো দোষ নাই, আমাকে ধরেন না। এরা আমার সাথে আগে আগে ঝামেলা করছে, দেখে দেখে আমি কিছু বলিনি। আমি কখন মিথ্যে করে? আপনারা তোমরা কি বলো? এই ভাই এরকম করছেন কেন? আপনি তলবেলেমকে আগে ঠিক করেন, তারপরে আমার সাথে লাগতে। এই কি হয়েছে আতিক বলো। ভাই মিথ্যে কথা কইস না। আড্ডি আড্ডি বলতেছে। আচ্ছা আমি দেখতেছি। নাসিম ভাই, এই আপনার কি হয়েছে? আমাদের এই তলবেলেমদেরকে আপনি এরকম ভাবে গীবত করছেন, এ তো ঠিক না ভাই। আমরা মুসলমান না ভাই? আমরা এক মুসলমান অপর মুসলমানকে কেন গীবত করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো গীবত করতে নিষেধ করেছেন। কেননা যে যদি কোনো ব্যক্তি অপর ব্যক্তিকে গীবত করে তাহলে সে মনে কষ্ট পায়, তার অন্তরে লাগে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। গীবত এটা জিনার থেকে মারাত্মক গুনাহ। একজন ব্যক্তি জিনা করলে যে গুনাহ না হয়, একজন ব্যক্তি অপর ব্যক্তি গীবত করলে তার থেকে বেশি গুনাহ হয়। কেননা ওই ব্যক্তি সে অন্তরে কষ্ট পায়। আমরা কেন গুনাহ করব? আর সে তো আরো তো আপনার গুনাহ হয়েছে কি কারণে? সে তো একটা তলবেলেম না? তাদের পায়ের নিচে তো সর্বদাই আল্লাহ তাআলা ফেরেশতাদের নূরের পাখা বিছিয়ে দিয়েছে। আমরা তার সাথে এরকম ভাবে আচরণ করব? এটা তো ঠিক হয় না। তো ভাই আমরা মুসলমান অপর মুসলমানকে ভালোবাসতে শিখি, তাহলে আমাদের দুনিয়াতেও সফলতা অর্জন হবে, আখিরাতেও হবে। তো ভাই আমি এখন বুঝতে পারিনি, আমি ওর থেকে মাপ চাই। रसूल की जन्नत मिले की जाएगी, चाहत रसूल की, चाहत रसूल की। अबर में सरकार आए, আচ্ছা নাসিম ভাই আসি। कदमों में गिरूं गर फरिश्ते চলো। उठाए तू मैं उनसे यो कहूँ, अब तू पाए नाज से, अब तू पाए नाज से मैं